এই যে গরমে কষ্ট পাচ্ছেন, আমার খুব ভালো লাগছে এই গরমের মধ্যেও আপনারা যে এত কষ্ট করে কীর্তন শুনছেন, ভালোবেসে কত দূর দূর থেকে সবাই ছুটে এসেছেন। আপনারা হরি সংকীর্তন মনে প্রাণে ভালোবাসেন, তা নাহলে এই গরমের মধ্যেই চাপাচাপি করে এইভাবে কজন শুনতে পারে কীর্তনটা? এই যে গরমের কষ্টটা হচ্ছে, এটা কোন কষ্ট? যত জ্বালা যন্ত্রণা সব তিন ভাগের মধ্যেই পড়বে। যদি আপনার ব্যক্তিগত কষ্ট হয়, দেহের, মনের বা প্রাণের ব্যক্তিগত কষ্ট হলে শাস্ত্র সেটাকে বলছে আধ্যাত্মিক জ্বালা। যখন এই দৈব দুর্বিপাক জনিত কষ্ট, এই যে গরমটা, এটা দৈব দুর্বিপাক জনিত। প্রকৃতি গরম হয়ে গেছে, যেহেতু সূর্য কাছাকাছি এখন পৃথিবীর চলছে, সেই জন্য সূর্যের তাপটা গরমকালে আমরা বেশি পাই, কারণ পৃথিবীর কাছাকাছি সূর্যটা তখন থাকে। এগুলো বিজ্ঞানের ব্যাপার, ছোট ছোট ছেলেমেয়েরা পড়ে বইতে, যে সূর্যটা পৃথিবীর কাছাকাছি ঘোরাফেরা করে বলে গরমকালে গরম বেশি, আর সূর্যটা পৃথিবী থেকে দূরে থাকে বলে শীতকালে ঠান্ডা বেশি। আরো একটা কারণ হতে পারে, যে গোলার্ধে আমরা বাস করছি সূর্যটা সেই গোলার্ধের উপর দিয়ে যাচ্ছে, তখন উল্টো দিকের গোলার্ধে ঠান্ডা, আমাদের গোলার্ধে গরম। আবার ওদিকের গোলার্ধের উপর দিয়ে যখন সূর্য যাবে তখন আমাদের গোলার্ধে ঠান্ডা থাকে। তাহলে সূর্য আর পৃথিবীর সম্পর্কের জন্য যে ঠান্ডা গরমের কষ্ট আমাদের, এটা তো আমার ব্যক্তিগত কষ্ট নয়, এটা সবার কষ্ট, প্রকৃতির জন্য কষ্ট। ওই জন্য এটা আধি দৈবিকের মধ্যে পড়ছে। আধি দৈবিক, আধি ভৌতিক আর আধি আত্মিক, তিন রকমের জ্বালা। তাহলে আধি আত্মিক মানে নিজের ব্যক্তিগত কষ্ট, আধি দৈবিক মানে দৈব দুর্বিপাকজনিত কষ্ট, আর আধি ভৌতিক মানে, ভৌতিক মানে ভূত প্রেত নয়, ভূত শব্দের অর্থ এখানে জীব, জীবজন্তুর জন্য আমাদের যে কষ্ট সেটা আধি ভৌতিক জ্বালা। যেমন সামান্য একটা মশা কামড়ালো, ডেঙ্গু হয়ে গেল, ডেঙ্গু ডেঙ্গিতে কতজনের প্রাণ চলে যাচ্ছে। তাহলে একটা মশার এত বড় ক্ষমতা, সে একটু রক্ত খাবে আর তার জন্য পুরো দেহত্যাগ করতে হচ্ছে মানুষকে। একটা মশার জন্য প্রাণ যাচ্ছে, এর থেকে কষ্ট আর কি হতে পারে? আধি ভৌতিক। সাপে কামড়ালে তো মরেই, বাঘে ধরলে তো মরেই, কিন্তু মশার জন্যও মরে যায় মানুষ। জীবজন্তুর জন্য যে কষ্ট সেটাকে বলে আধি ভৌতিক জ্বালা। এই তিন রকমের জ্বালা দূর করার জন্য আমাদের কণ্ঠে 3 সারি তুলসীর মালা থাকে, কিন্তু সকলকে তো মালা পরানো সম্ভব হয় না। ওই জন্য কীর্তনের আসরে দেখবেন কীর্তনিয়াকে মালা দেওয়ার আগে শ্রোতাদের দিকে এইভাবে মালা ঘুরিয়ে নেওয়া হয়। সকলকে আগে বরণ করে নেওয়া হলো, দেওয়ার যেহেতু সামর্থ্য নেই সকলকে, সেই জন্য আগে শ্রোতাদেরকে সম্মান জানিয়ে নেওয়া হলো, তারপর কীর্তনিয়া খোলবাদক এনাদের গলায় মালা দেওয়া হলো। তাই সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা। মালা কেন না? জ্বালা জুড়াইবে বলে মালা পরালে, জ্বালা জুড়াইবে বলে মালা পরালে, জ্বালা জুড়াইবে আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক জ্বালা জুড়াবে, জ্বালা জুড়াবে, জ্বালা জুড়াবে, জ্বালা জুড়াবে মালা পরালে। সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা। ওই দেখো সবাই গায়ে কৃষ্ণ, সবাই গায়ে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ নাম গায়ে রে, কৃষ্ণ নাম গায়ে রে, কৃষ্ণ নাম গায়ে রে, তারা কৃষ্ণ নাম গায় রে। নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ নাম গায়ে রে, তবু নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ নাম গায় রে। নয়ন জলে ভেসে ভেসে হা কৃষ্ণ দেখা দাও বলে, ও নয়ন জলে ভেসে ভেসে, নয়ন জলে ভেসে ভেসে, নয়ন
নয়ন জলে ভেসে ভেসে, দেখা দাও বলে নয়ন জলে ভেসে ভেসে, তারা নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ নাম গায় রে। ওগো সবাই গায়েন কৃষ্ণ, সবাই গায়েন কৃষ্ণ, প্রেমে হয়ে ভোলা রে। সবাই গায়েন কৃষ্ণ কৃষ্ণ, প্রেমে হয়ে ভোলা রে। কৃষ্ণ নাম গাইছেন ভক্তগণ। এ কি শুধু মানুষে গায়? কৃষ্ণ নাম শুধু মানুষে গায় না, দেবতাও গায়। দেবতাদের মধ্যে সব থেকে তাড়াতাড়ি খুশি হয় কে? এটা মায়েরা ভালো বলতে পারবে। মায়েরা সেই দেবতার পুজো একটু বেশি করেন মনের মতো বর পাওয়ার জন্য। তাহলে সব থেকে বেশি তাড়াতাড়ি খুশি হয় কে? যিনি সব থেকে বেশি তাড়াতাড়ি রেগে যান তিনি তাড়াতাড়ি খুশি হন। উনি রেগেও যান তাড়াতাড়ি, আবার খুশিও হয়ে যান তাড়াতাড়ি। তা না হলে শ্বশুরের মাথা কেটে কেউ ছাগলের মাথা লাগায়? যতই শ্বশুরের উপর রাগ থাকুক, ছাগলের মাথা লাগিয়ে দেবে শ্বশুরের মাথায়? তাহলে রেগে গেলেও তাড়াতাড়ি রেগে যায়, আবার খুশি হলেও তাড়াতাড়ি খুশি হয়ে যায়। তাড়াতাড়ি রেগে যায় বলে শিবের এক নাম রুদ্র। যেহেতু তাড়াতাড়ি রেগে যায় রুদ্র, ওই জন্য নাম রুদ্র। রুদ্র মূর্তি ধারণ। আবার তাড়াতাড়ি খুশি হয়ে যান বলে তার নাম আশুতোষ। শিবের নাম আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে খুশি। যেহেতু তাড়াতাড়ি খুশি হন তাই আশুতোষ নাম। তা শিব ঠাকুর এই কৃষ্ণ নাম করেন। তাই পদ্মকর্তা বলছেন, যার নামানন্দে শিব বসন না জানে গো। যার নামানন্দে বসন না জানে গো। যার রসে নাচে শিব, দেখো সে নাচে আপনে। আহারে নাচেন শিব, সে নাচে আপনে রে। দেখো সেই তো নাচে গো। সেই তো নাচে গো। যার নামে শিব নাচে আজ সেই তো নাচে গো। যার নামে শিব নাচে সেই তো নাচে গো। যার নামে শিব নাচে আজ সেই তো নাচে গো। যার নামে শিব নাচে সচিনন্দন গৌর হরি। যার নামে শিব নাচে, নন্দন গৌর হরি। যার নামে শিব নাচে, গৌর হরি। যার নামে শিব নাচে, নন্দন গৌর হরি। যার নামে শিব নাচে, নন্দন গৌর হরি। যার নামে শিব নাচে সেই তো নাচে গো। সেই তো নাচে গো। গো যার নামে নাচে শিব আজ সে নাচে আপনে। আজকে আমরা যে বিষয়টি পরিবেশন করব, এইখানের ভক্তবৃন্দ জানতে চেয়েছেন যে 56 ভোগ 36 ব্যঞ্জন প্রথম কিভাবে গোবিন্দকে নিবেদন করা হয়, সেই বিষয়টি আজকে আমাদের কীর্তনের বিষয়। 56 ভোগ যদি কেউ দর্শন করতে চান, বাড়িতে বানানো খুব কঠিন ব্যাপার, আমি বলবো না অসম্ভব, কিন্তু দুটো তিনটে ফ্যাক্টর আছে, কারণ আছে দুটো তিনটে। এক, তার ক্ষমতা থাকতে হবে, সেই দামি দামি উপকরণ তো লাগবে ভোগগুলো বানাতে। দুই, তার সদিচ্ছা থাকতে হবে। পয়সা থাকলেই ভগবানের ভোগ বানানো যায় না, যদি ভিতরে সদিচ্ছা না থাকে। তিন, ধৈর্য লাগবে। এখনকার দিনে যারা রান্না বানিয়ে অভ্যস্ত, মনে করুন এত সহজ সহজ পদ্ধতি বেরিয়ে গেছে, এত সহজ সহজ যন্ত্রপাতি বেরিয়ে গেছে যে রান্না খুব সহজে হয়ে যাচ্ছে। কিন্তু এই সহজে যারা রান্না করে অভ্যস্ত, তারা যদি প্রাচীন রীতিতে রান্না করতে শুরু করেন, তাহলে তাদের অবস্থাটা কি হবে?
কিন্তু প্রাচীন রীতিতে ওই ভোগগুলো না করলে তার সঠিক স্বাদটাই তো আসবে না। কাঠের জালে যদি রান্নাটা না হয়, তাহলে কাঠের জালের ভোগের যে স্বাদ, সেটা তো আপনার এমনি আগুনে হয়ে যাবে না। সেই জন্য ধৈর্য চাই, সদিচ্ছা চাই এবং ক্ষমতা চাই। এই এতগুলো জিনিস থাকলে সবার উপরে ভগবানের কৃপা এবং গুরুদেবের কৃপা, এগুলো যদি থাকে তবে সম্ভব। তাহলে 56 ভোগ 36 ব্যঞ্জন, এটা কবে প্রথম নিবেদন হয়েছিল, এইটা হচ্ছে জানার ইচ্ছা। সেটা আজকে আমাদের জানতে পারবো। সেটা দাপর যুগে যিনি করেছিলেন তিনি হচ্ছেন বৃন্দাবনের নন্দরাজার পত্নী মা যশোদা। তিনি গোপালকে আদর করে 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়েছিলেন। কিন্তু কলিযুগে কে করলেন? দাপর যুগে তো গোপালের মা গোপালকে খাইয়েছেন, সেটা তো আমাদের দ্বারা সম্ভব না, আমরা ওটা চিন্তাই করতে পারবো না, ওটা নিত্য লীলার ব্যাপার, আমরা প্রাকৃত মানুষ। কিন্তু আমাদের মধ্যেই, মানুষের মধ্যেই, কলিযুগের মানুষের মধ্যে কে করেছিলেন এই 56 ভোগের ব্যবস্থা? তিনি তার একটা ক্লু আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটা সংকেত দিয়ে দিচ্ছি। সংকেতটা হচ্ছে মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব। এবার মহাপ্রভু তো দুজন গুরুদেব আছে, আমি সেটা বলবো না। মহাপ্রভু যেহেতু দুজন গুরুদেব আছেন, কোন গুরুদেবের গুরুদেব সেটা আমি বলবো না। কিন্তু মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব যিনি, তিনি এই 56 ভোগ 36 ব্যঞ্জনের ব্যবস্থা করেছিলেন। তাই বৃন্দাবন দাস তছু পদ যুগে গান, আহারে বৃন্দাবন দাস তছু পদ যুগে গান রে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান রে, কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান রে। বৃন্দাবন দাস তছু পদ যুগে যেন গাইতে পারি গো, ওই যুগলের পদ যুগে যেন গাইতে পারি গো, যুগলের পদ যুগে যেন আমার প্রাণের ঠাকুর নিতাই গৌর, যুগলের পদ আমার প্রাণের ঠাকুর নিতাই গৌর, যুগলের পদ যুগে, ঠাকুর নিতাই গৌর, যুগলের পদ যুগে, ঠাকুর নিতাই গৌর, যুগলের পদ যুগে গাইতে পারি গো। বৃন্দাবন দাস তছু পদ যুগে জান, আরে বৃন্দাবন দাস তছু পদ যুগে গান রে, বৃন্দাবন দাস তছু পদ যুগে যাই রে, বৃন্দাবন দাস তছু পদ যুগে যাই রে, বৃন্দাবন দাস কছু পদ যুগে, বৃন্দাবন দাস কছু পদ যুগে, বৃন্দাবন দাস কছু পদ যুগে, বৃন্দাবন পদ কছু পদ যুগে যাই গো, বৃন্দাবন দাস কছু পদ যুগে যাই গো, বৃন্দাবন দাস কছু পদ যুগে যাই রে, বৃন্দাবন পদ কছু পদ যুগে যাই রে, বৃন্দাবন দাস কছু পদ যুগে যাই রে, বৃন্দাবন দাস কছু পদ যুগে, বৃন্দাবন দাস কছু পদ যুগে যাই রে, বৃন্দাবন দাস কছু পদ যুগে যাই রে, বৃন্দাবন দাস কছু পদ যুগে যাই রে। বৃন্দাবন দাস। তাহলে একাদশীর যে গান আমরা একটু সংক্ষেপে গাইলাম, বিরাট বড় পদ তো, পুরোটা না একটু সংক্ষেপে গাইলাম। একাদশীর গান এটা, একাদশীর দিনে এই গানটা গাইতে হয়। শেষ প্রথম লাইনটা হচ্ছে শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, আর শেষ লাইনটা হচ্ছে বৃন্দাবন দাস তছু পদযুগে গান। বৃন্দাবন দাস হচ্ছেন চৈতন্য ভাগবতের রচয়িতা, সেই বৃন্দাবন দাসেরই লেখাই পদ। তাহলে আজকে আমরা প্রথমে একাদশীর কথা শুনলাম, তাতে নাচ গান কেন হচ্ছে সেটাও শুনলাম। এইবার চলুন আমরা দেখি